এ ফোন রাখছিস কেন? হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আবার চলে আসলাম নতুন একটা প্র্যাঙ্ক কল ভিডিও নিয়ে। আর আজকের প্র্যাঙ্ক ভিডিওটা একটু বিষাক্ত প্র্যাঙ্ক কল, কারণ আজকে যে প্র্যাঙ্ক কলটা হবে এটা হচ্ছে একজনের ওয়াইফ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে তার বাবা বাড়িতে, ঠিক আছে? তাদের সংসারে একটুখানি মিষ্টি যন্ত্রণা দিয়ে তাদের যাতে আবার চলে আসে সে বাড়িতে ফিরে, তার জন্য চেষ্টা করবো। চলো দেরি না করে আজকের প্র্যাঙ্ক কলটা শুরু করা যাক। হ্যাঁ বলছি, মমতা বলছো? হ্যাঁ হ্যাঁ, কে আপনি? আচ্ছা, তুমি ফাঁকা আছো? তুমি কি বলতেছো? আমি সীমা বলছি, কোথাকার? রায়গঞ্জ থেকে বলছি। ওহো, ঠিক আছে, আমি পরে কথা বলছি। না শোনো, তোমার সাথে কিছু কথা ছিল, এরপর আর ফোন করবো না তোমার। বলো, কি কথা ছিল? মানে রায়গঞ্জে এসছি, আমি বলছিলাম তুমি আর ফিরে আসবে না তো? কি বলছো? আমি তো তোমাকে চিনতেই পারতেছি না। আমি মাধবের গার্লফ্রেন্ড বলছি। আমার বাড়ি হচ্ছে ব্যান্ডেল চুচুড়া। যেখানে থাকো আমাকে কোনো খোঁজ করে না। না না, আমি বলি, ব্যাপারটা বলি। দেখো, তুমি যদি ফিরে না আসতে চাও তাহলে ভালো কথা, তাহলে আমরা এই এক সপ্তাহের মধ্যে বিয়ে করব, ঠিক আছে? তাহলে খুবই ভালো হয়, কারণ এরপরে যদি তুমি আসো তাহলে কিন্তু খুব কেলেঙ্কারি হয়ে যাবে বলছিলাম। তুমি যদি বিয়ে করো তো তুমি চিন্তা ভাবনা করে তারপরে বিয়ে করবে। মাথা না, আমি তো ওকে খুব ভালোবাসি আর খুব ভালো ছেলে, ঠিক আছে? আমি কিছু জানি না, ভালোবাসা করতেছো, বিয়ে করবে না কি করবে তুমি জানো, মাধব জানে। তুমি স্পষ্টভাবে কথাটা বলতে পারছো না নাকি? হ্যাঁ হ্যাঁ, চিলেস না, চিল্লাস নাকি? স্পষ্টভাবে কথাটা বলতে কি হয়? ওকে তো বললোই যদি ওর ডিভোর্স দেওয়ার ইচ্ছা থাকে না তো ডিভোর্স পেপার পাঠায় দাও, ডিভোর্স দিয়ে দিবে। তোমাকে একটা কথা কতবার বলবে? তো কথাটা তো বলা হচ্ছে যে পরে কোনো ব্যাঘাত ঘটাবে না তো? কেন ঘটাবে? যখন ডিভোর্স দিয়ে দিবে তখন তোমার কোনো চিন্তা থাকবে না যে ওর বউ আছে ওই। ঠিক আছে, তাহলে কিন্তু কালকের মধ্যে কিন্তু ডিভোর্স পেপার যাচ্ছে, ঠিক আছে? তোমরা রেডি থাকবে। ডিভোর্স নেওয়ার শখ আছে না, ডিভোর্স দিয়ে দিবে। তুই বিয়ে করবি, তোকে ঢুকাবো। কেমন করিস বিয়ে? হ্যাঁ বিয়ে করবো, ওকে আমি বিয়ে করবো। তুই যেন ওর মাঝখানে, আমাদের মাঝখানে যেন না আসিস আর। তুই কি সারে নিচে দিয়ে বাপ চলি বাপ ফকি রাখবো না। এ ফোন রাখছিস কেন?